ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাহ ফি যিল্লি সাদকাতিহি। কিয়ামতের দিন মুমিনরা তাদের সদকার ছায়া তলে অবস্থান করবে। কঠিন মুহূর্ত থাকবে, সূর্য মাত্র 10 হাত 12 হাত 2 হাত 1.5 হাত, এক একজনের ক্ষেত্রে এক একটা অবস্থা তৈরি হবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে সবাই ঘর্মাক্ত, বিরক্ত, পেরেশানি, কষ্ট, এর মধ্যে আপনি যে দান সদকা যেটা করেছেন ওটা আপনার মাথার উপরে থাকবে। কতক্ষণ থাকবে? আল্লাহ রাসূল বলেন হাত্তা ইকদা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত ময়দানে বিচারের কার্যক্রম চলতে থাকবে অতক্ষণ পর্যন্ত মুমিন বান্দাদেরকে তাদের সদকাগুলো তাদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে বিভিন্ন নেয়ামত দান করে আমাদেরকে অনেক পরীক্ষা করে থাকেন। এর মধ্যে অনেক বড় একটা নেয়ামত আর্থিক সচ্ছলতা। সবার এটা থাকে না। শারীরিক সুস্থতাও যেমন একটা নেয়ামত, আর্থিক সচ্ছলতাও একটা নেয়ামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে ইসলামের যে 4টা ভিত্তির কথা উল্লেখ করেছেন এর মধ্যে 3 ভাগে বিভক্ত করেছেন এই ইবাদতগুলোকে। একটা নিছক শারীরিক ইবাদত, অর্থাৎ যেটা শারীরিক সুস্থতার নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ করতে হয়। আর একটা নিছক আর্থিক ইবাদত, যেটা আর্থিক সচ্ছলতার নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ করতে হয়। আর আরও একটা ইবাদত আল্লাহ এখানে যুক্ত করেছেন যেটা আর্থিক এবং শারীরিক উভয় সুস্থতার নেয়ামতের সমন্বয়ে সংগঠিত হয়। আমরা এই আর্থিক এবং শারীরিক দুইটারই সুস্থতার নেয়ামতের স্বরূপ যে ইবাদত অর্থাৎ হজ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আজকে আর্থিক সচ্ছলতা যাদের আছে এদের শুকরিয়া কিভাবে আদায় হবে এটা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে চলার জন্য, অর্থাৎ দুনিয়াতে চলতে হলে, থাকতে হইলে, বাঁচতে হইলে অর্থের কোনো বিকল্প নাই। এই অর্থ সম্পদ আল্লাহ কাউকে অনেক বেশি দিয়েছেন, আবার কাউকে কম দিয়েছেন, কাউকে পরিমাণ মতো দিয়েছেন। যাকেই আল্লাহ যেভাবেই দিয়েছেন না কেন প্রত্যেককেই আল্লাহ ঠিক সেইভাবেই পরীক্ষা নেবেন। এই অর্থেরও একটা হক রয়েছে। এই অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এটা তখন বিবেচিত হবে যখন আমরা অর্থের হকগুলো সঠিকভাবে আদায় করব। অন্যথায় এই অর্থ আপনার আমার জন্য নিয়ামত না হয়ে গজব হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার পক্ষে থেকে তোমরা যেই নিয়ামতই পাও না কেন, লা ইন শাকারতুম নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো তো লা আযীদান্নাকুম আমি এই নিয়ামতকে অবশ্যই অবশ্যই তোমার জন্য বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া না করো ইন্না আযাবি লাশাদীদ তাহলে মনে রেখো আমার আযাব বড় কঠিন। তো বোঝা গেল অর্থকে যদি অর্থের হক আদায় করে আমরা চলতে পারি তাহলে এই অর্থ আপনার আমার জন্য নিয়ামত। আর যদি অর্থের হকগুলো আমরা আদায় না করি তাহলে এই অর্থ আপনার আমার জন্য নিয়ামত নয় বরং গজব। এটার জন্য আপনার আমাকে হাসরের ময়দানে ধরা খেতে হবে। কি কি হক আছে অর্থের? আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন কি কি হক আছে এই অর্থের? 1 নম্বর হালাল পথে ইনকাম করা। অর্থ যেটা আমি অর্থশীল হব এটা নিয়ামত হওয়ার জন্য আমার দরকার হালাল পথে টাকা ইনকাম করা। 2 নম্বর আবশ্যকীয় প্রয়োজনীয় যেখানে সেখানে খরচ করা, অর্থাৎ যেটা ফরজ বিধান, ওয়াজিব বিধান, যাকাত, ফিতরা, হজ, কুরবানি, মান্নত, কাফারা, পিতা মাতার অসচ্ছল হইলে তাদের ভরণ পোষণ দেওয়া, সন্তান আদি নাবালক থাকলে তাদের ভরণ পোষণ দেওয়া,
স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা আপনার আমার জন্য ওয়াজিব, এটা আবশ্যকীয়। এই কাজগুলোতে যদি অর্থগুলো ব্যয় না করি তাহলে এই অর্থ আপনার আমার জন্য আর নিয়ামত থাকবে না। 2 নাম্বার, নিজের যতটুকু প্রয়োজন এতটুকু খরচ করা, কিপটামি না করা, এটা অর্থের 2 নাম্বার হক। 1 নাম্বার ফরজ ওয়াজিব ক্ষেত্রে ব্যয় করা, 2 নাম্বার নিজের যতটুকু দরকার। অনেকে আছে টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু সেটা জুতা বাইতে ঘুরি। টাকা পয়সা সবই আছে কিন্তু ডাক্তারের কাছে যাই না, টাকা খরচ হয়ে যাবে। অসুস্থ আমি, আমার এখন প্রয়োজন চিকিৎসার, কিন্তু আমি চিকিৎসা করি না, কিপটামি করি। টাকা পয়সা সবই আছে কিন্তু আল্লাহর তো নেয়ামত, অনেক ভালো ভালো খাবার আছে যেগুলো খেতে মনে চায় এবং খাওয়াও দরকার মাঝে মধ্যে, কিন্তু এগুলোও খাই না। পান্তা ভাতার কাঁচামরিচ দিয়ে যতদিন চালানো যায়। এটা অর্থের হক নষ্ট করা। আল্লাহ যে অর্থ আমাকে আপনাকে দিয়েছেন, এটা অর্থের হক নষ্ট করা। 3 নাম্বার, অর্থকে হারাম পথে ব্যয় না করা। হালাল পথে কামাই করলাম কিন্তু হারাম পথে ব্যয় করলাম, এটাও অর্থের হক নষ্ট হয়ে যায়। এই অর্থ আপনার আমার জন্য নিয়ামত হবে। 4 নাম্বার, কিছু নফল সদকার মাধ্যমে অর্থ ব্যয় করা। আপনার আমার জন্য আবশ্যক নয়, জরুরি নয়, ফরজ নয়, তবে এটা উচিত আপনার আমার জন্য ব্যয় করা। পাশে একটা মাদ্রাসা আছে, ওখানে কিছু ব্যয় করা। মসজিদ আছে, ওখানে কিছু ব্যয় করা। প্রতিবেশীর অভাব চলে, ওখানে কিছু ব্যয় করা। আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাব অনটনের মধ্যে আছে, ওখানেও কিছু ব্যয় করা, এটা খুব দরকার। এই নফল সদকাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ বিধানের যে ঘাটতিগুলো হবে ওইখানে এই নফল দিয়ে আল্লাহ পূরণ করবেন। নফল ইবাদতের গুরুত্ব কত বেশি! আল্লাহ নফলটাকে ফেলে দিচ্ছেন না, বরং আপনার আমার ফরজের যে ত্রুটিগুলো হচ্ছে ওই ত্রুটিগুলো আল্লাহ এই নফল দিয়েই পূরণ করছেন। আপনার আমার আর্থিক যে ইবাদত ছিল, যাকাত আদায় করা, ফিতরা দেওয়া, কুরবানি করা, হজ করা, আত্মীয় নিজের পরিবার অর্থাৎ স্ত্রী সন্তানদের পিছে ব্যয় করা, পিতামাতার জন্য ব্যয় করা, এটা আপনার আমার জন্য ওয়াজিব ছিল। এই কাজটা যে আমি করতে যেয়ে যতটুকু ত্রুটি হয়েছে, এই ত্রুটি পূরণ হবে আপনার আমার এই নফল সদকা দ্বারা। ফরজ রোজার মধ্যে ঘাটতি হইলে নফল রোজা দিয়ে পূরণ করা হয়। ফরজ নামাজের মধ্যে ঘাটতি হইলে নফল নামাজ দিয়ে পূরণ করা হয়। এজন্য সর্বক্ষেত্রে নফল ইবাদতের গুরুত্ব অনেক বেশি, নফল সদকার গুরুত্ব অনেক বেশি। তো অর্থের একটা হক হচ্ছে মাঝে মাঝে দান সদকা করা, মাঝে মাঝে দান সদকা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন যে তোমরা মাঝে মাঝে কি করো, দান সদকা করো। দান সদকা করে এটা পুঁজি জমায় নাও। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা আমার দেওয়া সম্পদ থেকে ব্যয় করো। কার দেওয়া? আল্লাহর দেওয়া সম্পদ। কার দেওয়া সম্পদ? আল্লাহর দেওয়া সম্পদ। সম্পদ কিন্তু আপনাকে আমাকে মালিক বানিয়ে দেওয়া হয়নি, আপনাকে আমাকে প্রতিনিধি বানিয়েছেন। একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, তোমরা ওই সম্পদ থেকে ব্যয় করো যে সম্পদের খলিফা তোমাদেরকে বানানো হয়েছে, প্রতিনিধি তোমাদেরকে বানানো হয়েছে, মালিক বানানো হয়নি। কারণ তোমাকে যদি মালিক বানানো হতো তাহলে এই সম্পদটা নিয়ে তুমি কবরে আসতে পারতে, কিন্তু কোনো সম্পদ নিয়ে কবরে যাওয়া যায়? কথা বলি, আমার অর্জিত যত সম্পদ আছে এই সম্পদগুলো নিয়ে কি কবরে যাওয়া যায়? কেউ কিছু নিয়ে যেতে পারি না, বরং প্রতিনিধি নিযুক্ত হয়ে যায়। অলরেডি আমি মারা গেলে আমার এই সম্পদের প্রতিনিধি নিযুক্ত হয়ে যাবে একের পর এক। আজকে আব্দুল সবুর, কালকে আব্দুল গফুর, পরের দিন আব্দুল সাত্তার, তারপরে আব্দুল জব্বার, তারপরে আব্দুর রহিম, এরপরে আব্দুর রহমান, ধারাবাহিকভাবে জমিন যেটা আছে, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে জমিন রয়ে গেছে। জমিনের জায়গায় শুধু পরিবর্তন হয়েছে প্রতিনিধি।
চেঞ্জ হয়েছে, প্রতিনিধি চেঞ্জ। আজকে আমি ছিলাম, কালকে ও, কালকে ও, তার পরশু দিন ও। একদিন আমি ছিলাম না, আমার বাবা ছিল। একদিন আমার বাবাও ছিল না, আমার দাদা ছিল। একদিন আমার দাদাও ছিল না, আমার দাদার দাদা ছিল। এক জমিনের শুধু কাগজ পরিবর্তন হয়, দলিল পরিবর্তন হয়, কিন্তু ওটা কিন্তু ওই জায়গায় রয়ে যায়। বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে মালিক বানায় নাই, প্রতিনিধি বানিয়েছে। যে এতটুকু তোমার আয়ত্তে, যতদিন তুমি বেঁচে থাকবে এইটার সৎ ব্যবহার করবে। এই সৎ ব্যবহারের উপরেই তোমাকে কি করা হবে? হিসাব দিতে হবে। কিন্তু যেইটার প্রতিনিধি আমরা, ওটাকে মালিক মনে করে নিজেদেরকে মালিক বানিয়ে যেই অহংকার আর অহমিকা আমরা দুনিয়াতে দেখাই, যেই মাটিটা নিয়ে আমার অহংকার, আজকে আমার 100 বিঘা জমিন আছে বিধায় তো আমার বাহাদুরি। আজকে আমার 100 বিঘা জমিন থেকে আমার ঘরে ধান ওঠে বিধায় তো আমার বাহাদুরি। যদি এটা না হইতো, এটা যদি না থাকতো, এই টাকা পয়সা অর্থ সম্পদ যদি না থাকতো, তো আমার বাহাদুরি হইতো না, হইতো। অথচ যেই জমিটা নিয়ে আমি এতদিন বাহাদুরি করেছি, আমার মৃত্যুর পরে ওই জমি নিয়ে আমাকে চাপ দিবি। আপনাকে আমাকে দাফন করা হয়তো আমার মাটিতেই, যে মাটিটা আমি অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর ক্রয় করেছি। যেই মাটির জন্য, যেই মাটি দখলদারিত্বের জন্য আমি বছরের বছর মামলা মোকদ্দমা চালিয়েছি। যেই মাটির মালিকানা ধরে রাখার জন্য আমি অনেক মানুষের মাথাও ফাটিয়েছি। ওই মাটি আপনাকে আমাকে এই অপরাধগুলোর জন্য, যে আমার জন্য তুমি এতগুলো অপরাধ করেছ, অথচ আমি তোমার না, আপনাকে আমাকে চাপ দিবে, এমন চাপ দিবে যে পাথরের হাড্ডি একটার ভিতরে আর একটা ঢুকে যায়। এজন্য কি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আসার আগে, যেই দিন কোনো আর বেচা কেনা চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, কারোর কোনো সুপারিশ চলবে না। ওই দিন আসার আগেই আমার সম্পদ তোমরা ব্যয় করো, যেই দিন এই জমিন দিয়ে আর কোনো লাভবান তুমি হতে পারবে না, যেই দিন তোমার কোনো বন্ধু তোমার কাছে থাকবে না, যেই দিন তোমার জন্য কেউ সুপারিশ করতেও আসবে না। অর্থাৎ হাসরের ময়দান, ওই ময়দানে দাঁড়ানোর আগে আগেই আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় কি করো? ব্যয় করো। উৎসাহিত করেছেন যে ব্যয় করো। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এই তোমাদের কারোর মৃত্যু আসার আগে আগে আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। স্পষ্ট বলে দিয়েছে, মৃত্যু আসার আগে আগে কি করো? মৃত্যুর পরে আর ব্যয় করার সুযোগ থাকবে, কারণ মৃত্যুর পরে এই সম্পদের প্রতিনিধি তুমি থাকবা না, অন্যজন হয়ে যাবে। আর অন্যজন তোমার জন্য ব্যয় করবে, এটা বড় দুঃখজনক। এই আশা করা বোকামি। নিজেই করি নাই, নিজে থাকতে নিজের জন্য গোছাই নাই, তো অন্যজন কি আমাকে গুছিয়ে দেবে? এজন্য মৃত্যু আসার আগে আগে আল্লাহর রাস্তায় ব্যয় করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন যে সম্পদ দিয়েছি, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কখন? মৃত্যু আসার আগে আগে। আবার আয়াতে কি বলেছে? ওই দিন আসার আগে, যেই দিনে আর কোনো বেচাকেনা করার সুযোগ থাকবে না, যেই দিনে আর কোনো বন্ধুত্ব থাকবে না, যেই দিন তোমার কোনোদিন কেউ আর সুপারিশ করতেও আসবে না। ওই দিনের ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে অপর আয়াতে বলেন, এই দিনটা এমন একটা দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন তোমার ভাই তোমার থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার বাবা তোমার থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী তোমার সন্তান তোমার থেকে পালিয়ে যাবে। অথচ দুনিয়ার মধ্যে যত অপকর্ম করেছি, হয়তো ভাইয়ের জন্য, নইলে পিতামাতার জন্য, নইলে স্ত্রী সন্তানের জন্য, ওদের সুখের জন্যই আমার এত অর্থ সম্পদ গড়ে নেওয়া। হ্যাঁ,
এই নিকট আত্মীয়, একদম নিকট ভাই, আমার রক্তের সাথে সম্পৃক্ত পিতামাতা যাদের থেকে আমি এসেছি, যারা একসময় আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, আমার গায়ে একটা মশা মাছিও বসতে দিত না, আমি কেঁদে উঠলে দৌড় দিয়ে বাস পাখির মতো এসে আমাকে আঁকড়ে ধরতো, আমার ক্ষুধা তারা সহ্য করতে পারতো না, আমি অসুস্থ হইলে তারা রাতে ঘুমাতে পারতো না, এমন পিতামাতা, আমার স্ত্রী সন্তান যাদের জন্য আমি পাগল ছিলাম। এই নিকট আত্মীয়দের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে এত ঘনিষ্ঠ যারা, তারাই তোমাকে চিনবে না, বন্ধু বান্ধব তো অনেক দূরের কথা, ওগুলো তো অনেক পরের কথা। অতএব ওই দিন আসার আগে আগে নিজের জন্য কিছু ব্যয় করো। সম্পদ দিয়েছি তো কাজে লাগাও, ওই দিন আসার আগে। বুঝে আসছে তো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ব্যয় করার তৌফিক দান করেন। এই ব্যয় করার দৃষ্টান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে যে আমি ব্যয় করতে বলেছি, এর অর্থ এটা না যে তোমার যা আছে সবকিছু দিয়ে দাও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে যে আমি আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করব। তুলিল আফওয়া, আপনি বলে দেন যে তোমার প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে সেখান থেকে ব্যয় করো। আপনার আমার যতটুকু প্রয়োজন এটা আল্লাহ চাই নাই, আমি তোমাকে সম্পদ দিয়েছি তোমার ব্যয়ের জন্য। তো পরীক্ষা কোথায়? যে তোমার প্রয়োজন পূরণের পরে যেটা থাকে ওটা তুমি কি করো, ওইটা তুমি কি করো। বলছে তোমার প্রয়োজন পূরণের পরে অতিরিক্ত যে সম্পদটা আছে ওখান থেকে তুমি কিছু কি করো, ব্যয় করো। আরে ব্যয় করাটা কেমন জানো? মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ যদি কোনো কিছু ব্যয় করে, কোনো কিছু দান করে, তাহলে তার দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন, একটা শস্য দানার মতো, যেই শস্য দানা বপন করলে আম্বাতাত সাবআ সানাবিলা, এক শস্য দানা থেকে 7টা শীষ বের হয়। কয়টা? এক শস্য দানা থেকে কয়টা শীষ বের হয়? 7টা শীষ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে একটা 100 করে দানা হয়। কয়শো? আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত হলো আল্লাহর রাস্তায় তুমি কিছু দান করলে, এটা কেমন জানি একটা মাত্র দানা তুমি বপন করলে, আর একটা দানা থেকে আম্বাতাত সাবআ সানাবিলা, 7টা শীষ বের হলো। কয়টা? 7টা শীষ বের হলো। ওয়াফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর ওই একটা শীষে, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হইল। তাহলে বপন করেছিলাম একটা দানা, শেষ ফলাফল 700 দানা। কত? 700 দানা। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন যে এর দান করাটা এমন যে তুমি একটা বপন করেছো, 700 পেয়েছো, তার মানে আল্লাহর রাস্তায় 1 টাকা দিয়েছো, তো 700 টাকা দেওয়ার সওয়াব পেয়ে গেছে। কত? এরপরে আল্লাহ আরো বলেন, শুধু 700-র মধ্যে সীমাবদ্ধ তা নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়। দেখছেন, আল্লাহর একটুখানি দিলে আল্লাহ ভরে দেয়। কি দেয়? ভরে দেয়। এজন্য হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, হে বনি আদম তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমাদের জন্য আল্লাহ ব্যয় করবে। তোমরা খরচ করবা, তোমাদের জন্য আল্লাহ কি করবেন? খরচ করবেন। তুমি খালি একটুখানি দাও, আল্লাহ বাড়ায় দিবে। এই আয়াতের সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন, কোন ব্যক্তি যদি হালাল ইনকাম থেকে একটা খেজুরও দান করে। কতটুকু? হালাল ইনকাম। এই হারাম টাকা দান করে সওয়াবের আশা করা হারাম, মনে রাখবো। সুদের টাকা পেয়েছি 5 লাখ, 1 লাখ দিয়ে দিয়ে আল্লাহরে কোনো মতে হালাল হয়ে যাক। হারাম টাকা দিয়ে সওয়াবের নিয়ত করাও হারাম। হারাম টাকা আপনি গরিব মিসকিন ফকির যাদেরকে ইচ্ছা দিতে পারবেন, সওয়াবের নিয়ত ছাড়া।
আপনি দায় মুক্তি হওয়ার জন্য, যে আল্লাহ আমি হারাম টাকা নিয়েছিলাম কিন্তু ভক্ষণ করি নাই, আমি ছেড়ে দিয়েছি। ব্যাংকে টাকা রেখেছিলাম, সুদ এসেছে 50,000 টাকা, আর মনে করেন 5,000 টাকা আপনি পাইছেন সুদ। এই 5,000 টাকা রেখে আসবেন না, ওখান থেকে আরো সুদ বাড়তে থাকবে। আপনি ওই টাকা উঠান, ওই টাকা উঠিয়ে কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়ত ছাড়াই দিয়ে দেন, ও উপকৃত হোক। এর বদৌলতে আল্লাহ আপনাকে কোনো কিছু দিক বা না দিক, ওই মানুষটা তো উপকৃত হলো। তোর উপকারের বদৌলতে আল্লাহ দিতেও পারে, কিন্তু আপনি যে সওয়াবের নিয়তে দিবেন এটাও হারাম হবে। বুঝে আসছে? তাহলে আল্লাহ রাসূল বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন, কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে একটা দানাও দান, একটা খেজুরও যদি দান করে, তো ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ ওইটাকে নিজ হাতে, ডান হাত দ্বারা গ্রহণ করে। আল্লাহ নিজে ডান হাত দ্বারা ওইটা গ্রহণ করে ওটা রেখে দেয় তা নয়। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, অতঃপর এই দানকারীর জন্য আল্লাহ ওইটার মধ্যে পরিচর্যা করতে থাকে। গাছ একটা লাগাইলাম, আজকে সার দেই, কালকে পানি দেই, একদিন ওই গাছ ভরে যায়। ছোট্ট একটা গরু কিনেছি, আজকে ভুসি খাওয়াই, কালকে কুড়া খাওয়াই, গোসল করাই, পরিচর্যা করি, একদিন ওই ষাঁড় বিশাল বড় হয়ে যায়। তো আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরাব্বিহা লিসাহিবিহি, ওই দানকারীর জন্য আল্লাহ ওইটাকে পরিচর্যা করতে থাকে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, একদিন ওইটা পাহাড় সমতুল্য হয়ে যায়। দান করেছিলাম একটা খেজুর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হালাল ইনকাম থেকে, আল্লাহ তাআলা ওই একটা খেজুরকে পাহাড় সমপরিমাণ বানায় দিচ্ছে। করবো তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অনেক উৎসাহ করেছেন। উনি বলেন, লিয়াকি আহাদুকুম ওয়াজহাহুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমাদের প্রত্যেকেই একটা খেজুর দান করে হইলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মানে দান জাহান্নাম থেকে বাঁচায় দেয়, দান জাহান্নাম থেকে কি দেয়? বাঁচিয়ে দেয়। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেন, ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিআহ, সদকা গুনাহকে এমন ভাবে ফিনিশ করে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নির্বাপিত করে দেয়। পানি ঢাললে যেমন আগুন ঠান্ডা হয়ে যায়, সদকা করার দ্বারা ওই রকম একটা মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। সদকা মানুষকে জান্নাতে নিয়ে যায়, সদকা মানুষকে জান্নাতে নিয়ে যায়, সোজা জান্নাতের পথ দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাসাদ্দাকা বিসাদকাতি ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করে, খুতিমা লাহু বিহা, আর এইটা যদি তার জীবনের শেষ আমল হয়, তো দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। জীবনের একটা শেষ আমল করে গেছে, যে আল্লাহর পথে কিছু দান করে গেলাম, আর আমল করার সুযোগ হয় নাই, মৃত্যু চলে আসছে, কোনো গুনাহ আর আমার দ্বারা হয় নাই, তো আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে রাজি আছে না ইনশাআল্লাহ? ব্যয় করা দরকার কিনা আল্লাহর পথে? as-সাদকাতু তুরাদ্দুল বালা, সদকা দুনিয়ার মধ্যে থাকা যত বালা মুসিবত আছে তার থেকেও আপনাকে আমাকে মুক্তি দিয়ে দেয়। অসুস্থতা থেকে মুক্তি, অন্যান্য পেরেশানি থেকে মুক্তি। এজন্য কেউ যদি অসুস্থ হয় বা কোনো মিথ্যা মামলায় পড়ে বা যে কোনো পেরেশানি বালা মুসিবতের মধ্যে যদি থাকে, এটার সর্বপ্রথম ঔষধ হলো কিছু সদকা করে দেওয়া। আপনার বাসা বাড়ি থেকে যতটুকু সম্ভব, যাই সম্ভব, অল্প কিছু টাকা হোক, হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, এটা কি করেন? সদকা করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? আর এই সদকা, এই দানটা যদি উত্তম জায়গায় পড়ে, সদকায়ে জারিয়া চলতেই থাকে এমন জায়গায় যদি পড়ে, তো এটা বাড়তেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর পর মানুষের সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়।
তাই না? আর আমলের দরজা খোলা থাকে। যদি চেষ্টা করি যাই আমার কবরটা একটু অনেক গভীর করে দেওয়া, কেন? আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবো, সম্ভব? কেউ যদি চিন্তা করে আমার কবরে কিছু টাকা পয়সা দিও, ওখানে বসে বসে সৎকার করবো, সম্ভব? মৃত্যুর পরে সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা? তার মধ্যে 1 নম্বর ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেককার সন্তান। দুনিয়ার ভিতরে আমি যে সন্তান জন্ম দিয়েছিলাম, আমার শুধু জন্মই নয়, আমার একটা দায়িত্ব ছিল তাকে নেককার বানানো। এই দায়িত্ব যদি কেউ পালন করে থাকে, সন্তান যদি নেককার বানিয়ে থাকে, তাহলে ওই সন্তান যেই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার জন্য, ওই দোয়াই কবুল করে নেন। ওই সন্তান যত আমল করে, পিতা মাতা কবরে বসে বসে ওই আমলের অংশ পেতেই থাকে। এজন্য সন্তান নেককার বানানো। 2 নম্বর ইলম ইয়ানতাফিউ বিহিন নাস, আপনার জ্ঞান ছিল, এমন এলেম আপনি শিখেছেন যেই এলেম দ্বারা মানুষ আপনার মৃত্যুর পরেও উপকৃত হয়। আপনি কোরআন শিখেছেন, একজনকে শিখিয়েছেন, ও আর 5 জনকে শিখিয়েছে, ও আরো 10 জনকে শিখেছে। এভাবে চলছে তো চলছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? বোঝা গেল দুনিয়া যতদিন থাকবে অতদিন পর্যন্ত এই কোরআনের খেদমত চলতেই থাকবে। তো আপনি তো একজনকে হাফেজ বানিয়েছিলেন, ও আরো 5 জনকে বানিয়েছে, ওই 5 জন আরো 10 জনকে বানিয়েছে। এই যে শেয়ার ব্যবসা চলতেছে, সব এখানে জমা হচ্ছে। 3 নম্বর সদকাতুন জারিয়া, ওই সদকা যেটা সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন কিছু করে গেলেন জাতির জন্য যে আপনার মৃত্যুর পরেও জাতি ওইটা থেকে উপকৃত হয়। আপনি মসজিদ করে গেলেন, আপনি মারা গেছেন, মসজিদ তো আর মারা যায় নাই, মারা গেছে। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ইবাদত বন্দেগী করতে থাকবে, অতদিন পর্যন্ত আপনার আমল নামায় সব যোগ হইতেই থাকবে, হইতেই থাকবে। এগুলোকে সদকায়ে জারিয়া বলে। আপনি সমাজ কল্যাণমূলক এমন একটা কাজ করে গেলেন যে আপনার মৃত্যুর পরে ওইটা থেকে মানুষ উপকৃত হয়, এটা সদকায়ে জারিয়া। আপনি মানুষের খাবার পানির ব্যবস্থা করে গেলেন, এটা সদকায়ে জারিয়া। আপনি রাস্তা করে গেলেন, এটা সদকায়ে জারিয়া। তো যেটা বলতেছিলাম যে সদকায়ে জারিয়াটা মৃত্যুর পরে জারি থাকে। সদকাটা যদি সদকায়ে জারিয়া হয় তাহলে তো আর কথাই নাই, এমনি তো জান্নাত পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাই দিয়েছেন যে তোমার গুনাহ একদম ফিনিশ করে দিবে, ঘোষণাই দিয়েছেন। এটা যদি তোমার শেষ আমল হয় তাহলে তুমি জান্নাতে চলে যাবে। উনি আরো ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাহ ফি যিল্লি সাদকাতিহি, কিয়ামতের দিন মুমিনরা তাদের সদকার ছায়া তলে অবস্থান করবে। কঠিন মুহূর্ত থাকবে, সূর্য মাত্র 10 হাত 12 হাত 2 হাত 1.5 হাত, এক এক জনের ক্ষেত্রে এক একটা অবস্থা তৈরি হবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে সবাই ধর্মাত্ম, বিরক্ত, পেরেশানি, কষ্ট, এর মধ্যে আপনি যে দান সদকা যেটা করেছেন ওটা আপনার মাথার উপরে থাকবে। কতক্ষণ থাকবে? আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইকদা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত ময়দানে বিচারের কার্যক্রম চলতে থাকবে অতক্ষণ পর্যন্ত মুমিন বান্দাদেরকে তাদের সদকাগুলো তাদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই সদকাটা যদি সদকায়ে জারিয়া হয়ে থাকে, সোনায় সোহাগা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মসজিদে যদি দিয়ে থাকি, যত দিন মসজিদ আছে, যত মানুষ ইবাদত বন্দেগী করবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাবলীগ জামাত আসবে, ইতিকাফে বসবে, কত কাজ মসজিদে হচ্ছে, তো প্রত্যেকটার সওয়াবের অংশ আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবেই কিন্তু মসজিদের কাজ শেষ করবেন। এটা থাকবে না, এইভাবে পড়ে থাকবে না। আপনি আমি শরীক হইলেও এটা শেষ হয়ে যাবে, আপনি আমি শরীক না হইলেও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আপনার আমার শরীক হওয়ার দ্বারা নিজের ভাগ্য খুলবে। কি খুলবে? নিজের ভাগ্য খুলবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। একটা মসজিদ দ্বারা উদ্দেশ্য কি? একটা মানুষ সিজদা করতে পারে এতটুকু জায়গার ব্যবস্থা করে দেওয়া। তো আপনি আমি তো ইচ্ছা করলে পারি না? অথবা শরীক হতে পারি, শ্রম দিতে পারি, বুদ্ধি দিতে পারি। আর্থিকভাবে অনেক টাকা না দিতে পারলেও 1 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট বা 10 ব্যাগ সিমেন্ট আমরা দিতে পারি। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আমরা শরীক হতে পারি। পারবো না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বেশি বেশি সদকা করতে বলছেন।
উনি যখন মেরাজে যে জাহান্নাম পরিদর্শন করেছেন তখন দেখে মহিলারা জাহান্নামের অধিকাংশ মহিলা জাহান্নামীদের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি মহিলারা বেশি বেশি জাহান্নামী, এর কারণ কি? তো দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা হলো কুফরানুল আশির, অর্থাৎ স্বামীর অকৃতজ্ঞতা। বন্ধ করেন কে? আরেকটা বেশি বেশি বদদোয়া দেয়। মহিলারা কথায় কথায় বদদোয়া দেয়, তুই মরবি, তোর ঠাটা পড়বে, তোর জীবনে কল্যাণ হবে না, লোলা হয়ে যাবি, কানা হয়ে যাবি, বুবা হয়ে যাবি, মরতে পারস না, ঠাটা তোরে জয় দেয় না, যা মুখস্থ আছে বলতে থাকে। তো বলছে মহিলারা অধিকাংশ বেশি বেশি বদদোয়া দেয় মানুষকে, আর স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করে। স্বামী সব কিছু দিল, একদিন একটা দিতে পারে নাই, তো বয়ে বসে জীবনে তোমার সংসারে আইসা সুখ কি জিনিস আমি দেখলাম না, সব পিছনে সব অস্বীকার করে বসে। তো মহিলারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? বলে তাসাদ্দাকু, বেশি বেশি সদকা করো, তোমরা অতিরিক্ত সদকা করো, সদকা করলেই আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়। এজন্য মা বোনদেরকেও বাসা বেড়তে যে বলবেন, ওনাদের কাছে অনেক টাকা আছে, মুরগি বেচা টাকা, ডিম বেচা টাকা, হাঁস বেচা টাকা, এগুলো নিয়ে আসবেন মসজিদে, এগুলো দিবে ইনশাল্লাহ। ওনারা শরীক হতে চায়, ওনারা এগুলো রাখেই এই জন্য যে শরীক হবে। ইনশাল্লাহ প্রত্যেকে চেষ্টা করব মসজিদের জন্য। এখানে যেটা দিব, বললাম তো সদকা জারিয়া, যেটা দিব এটাই শেয়ার ব্যবসা হিসেবে রয়ে যাবে একদম কিয়ামতের আগ পর্যন্ত। হাসরের ময়দানে সব ধূলিসাৎ হয়ে যাবে, শুধু মসজিদগুলা ভাসতে থাকবে। আর এই মসজিদ নির্মাণকারী যারা আছে, মসজিদে ইবাদত গুজার যারা আছে, এদেরকে ওই দিন ডাকা হবে যে আসো আসো, এই মসজিদগুলা তাদেরকে ডেকে ডেকে মসজিদের ভিতরে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য মসজিদের দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দান সদকা করে আমাদের আমলগুলাকে শুদ্ধ করার তৌফিক দান করেন। আমিন।